हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज़ दीपा मजुमदार और আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। গুড মর্নিং বলে ব্লগটা স্টার্ট করলে ভালো হতো না? অ্যাকচুয়ালি ঘুমিয়ে ঘুমিয়ে যেহেতু ব্লগটাকে স্টার্ট করেছি। আচ্ছা যাই হোক, আমার শুধুমাত্র গুড মর্নিং হলো। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আপাতত আমার একটুও ভালো লাগছে না, পুরো বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। ইয়াস, টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে একটা নতুন জিনিস হতে চলেছে। ফাইনালি এসিটা লাগছে। অ্যাকচুয়ালি এসির এতদিনে লাগার কথা হয়ে গেছিলো, বাট আনফর্চুনেটলি যে স্টেবিলাইজারটা আমার বর চাইছিল সেই স্টেবিলাইজারটা অনলাইন অ্যাভেলেবেল ছিল না। কবে থেকে জানি আমরা ওয়েট করছি যে কখন এটা রিস্টক হবে, এটা আউট অফ স্টক ছিল। যাই হোক, ফাইনালি রিস্টক হলো, অর্ডার দেওয়া হলো, আর আজকে ফাইনালি এসিটা লাগবে। আগের দিন এসে ইলেকট্রিশিয়ান কিছু লাইন কাজ করে গেছিলো, আর এবার ওরা কোম্পানি থেকে এসে ইনস্টল করছে। আর মানে কী বলবো, খুশিও লাগছিল, তার সাথে সাথে মনটা একটু খারাপও লাগছিল। এতটা পরিমাণে কাজ বেড়েছে, বিশ্বাস করো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো যে কি করো। একটা ঘরে নতুন কিছু অ্যাড অন করলে বা যাই করো না কেন, দেখবে ম্যাসড আপ হয়ে যায় পুরো কিছু। আর স্বাভাবিক কথা, এতটা পরিমাণে ড্রিলিং হচ্ছিল, ধুলো বালি পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল। আর আমার মুখটা দেখে তোমাদের ফানি লাগতে পারে মেবি। অ্যাকচুয়ালি আমার না একটু উইয়ার্ড লাগছিল, বিকজ এটা ফার্স্ট ব্লগ আমার শ্বশুরবাড়ি থেকে যেটা আমি কমপ্লিট শ্যুট করছি। মানে এরকম এত টাইম শ্বশুরবাড়িতে কখনো ব্লগ করিনি, এই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। বাই দ্য ওয়ে, আমি রান্না করছিলাম, তো কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কচুর শাক, আমার লাইফের প্রথম কচুর শাক রান্না করা। শাশুড়ি মা যেমন যেমন বলে দিয়েছে আমি ঠিক তেমনই করছি। আর বললো আঁচটা কমিয়ে একটু আস্তে আস্তে নাড়তে থাকো, দেখবে সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, আমি এটাই করছি। তার সাথে আজকে এটাও ফার্স্ট টাইম লাইফে রান্না করেছি। এটাকে চাপিলা মাছ বলে, জানি না তোমরা কে কী বলো। তো সেই মাছটা দিয়ে ভাপা করেছি ইলিশ মাছের মতো। বাস ও চলে এসছে, আসতে না আসতে আমাকে বললো আমাকে একটু জল খাওয়াও, আমি প্রচণ্ড তেষ্টা পেয়েছে। তো জল নিয়ে যাচ্ছি ওইদিকে। আর এবার ভালো করে কি করে ফিটিং হবে। অ্যাকচুয়ালি যে জায়গাটায় পুরো কাঠটা লাগানো হয়েছিল, মানে গ্যাপিংটা ফিল করার জন্য, সেই জায়গায় নাকি এসিটা ফিট হবে না, কোম্পানির লোক যা বললো। তারপর আমাদের ছবি ছিল এখানে, সেই ছবিটা ছড়িয়ে তারপর এখানে এসিটা ফিট করা হলো। এখন আমাদের ছবিটা কোথায় লাগানো হবে সেটাই ভাবছি আমরা। যাই হোক, এসি ফাইনালি অন হলো। আমরা এসছি, আমার রুমে আমার ডেকে এনে দেখিয়ে দিচ্ছিল আর কি করে, কি মুড, কি আছে না আছে সব কিছু, যেটা কোম্পানির লোকেরা বলে সেটাই। আর আমার বরের হাতে মোবাইলটা দিয়েছি, হ্যাঁ, একটু শ্যুট করে দেওয়ার জন্য। দেখো গলা কাটা শ্যুট করেছে, মানে কি বলবো আর। অবস্থাটা দেখতে পাচ্ছ, ওর হাতে মোবাইল দিয়ে শ্যুট করবে বলে তারপর হাতে এভাবে করে মোবাইলটা রেখে দিয়েছিল। আমাকে বলছে আবার, ও সরি আমি আবার না ইনস্ট্রাকশনগুলো শুনতে লেগে গেছিলাম। তো আমি আবার বলছি শ্যুট করুনি, তো বললো না শ্যুট করছি। যাই হোক, এবারে সেটা বন্ধ করছি। তারপর প্রচণ্ড কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে, সব কিছু গোছাতে হবে, তারপর যা হওয়ার হবে, তারপর নয়তো আরাম করব। সিরিয়াসলি প্রচণ্ড হেডেক লাগছিল, বাট মনে কোথাও না কোথাও কি শান্তি লাগছিল। যাই হোক, এখন আর এত কষ্ট করতে হবে না গরমের মধ্যে। যাই হোক, এসি নিয়ে শেখাপড়া যা করার হয়ে গেছে, শিখে নিয়েছি কি করে কি করতে হয়। এবার ঘর গুছাচ্ছি। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলে দিই, হ্যাঁ, আমি ঘর গুছাচ্ছি সেটা নিয়ে ভিডিও করেছি, আর ও যে পুরো কমপ্লিট ঘরটা পরিষ্কার করে গেছে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করিনি। যদি দেখে তাহলে ডেফিনেটলি চেতে লাগবে। যাই হোক, আমার যেহেতু জানে আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি বা আমার কষ্ট হয় এইসব কিছু করতে, তো ওইখানে সব কিছু গুছিয়ে রেখে গেছে পরিষ্কার করে। আমি শুধু জিনিসটা জায়গায় রাখবো, আর একটু মোছামুছি যা করার সেটা করে নেব। সত্যি একসময় ভাবলে কেমন লাগে, সেই মেয়ে যে নিচের ঘর ঝাড়াঝাড়ি করলে উপরে গিয়ে বসে থাকতো, আর উপরের ঘর ঝাড়াঝাড়ি করলে নিচে এসে বসে থাকতাম। আর হ্যাঁ, আজকেও ঠিক তেমনটাই হয়েছে। আমাকে বর একদম আশেপাশেও আসতে দেয়নি, বাট এই গোছাগুছিটুকুনি বাড়ি তো করতাম না। হ্যাঁ, প্রচণ্ড মেসি ছিলাম। একটা ঝুড়ি আছে আমার যারা আমার পুরনো ভিউয়ার বা সাবস্ক্রাইবার, তো ওরা ডেফিনেটলি জানবে, ওই ব্লগ করেছিলাম। একটা কার্টুন টাইপের ঝুড়ি আছে, সেটার মধ্যে আমি কাপড় রেখে দিতাম। কি কাপড় গুছাবো, কি ফোল্ড করব। আর এখন দেখো পাক্কা গিন্নি হয়ে গেছি, একদম একে একে করে সব কাপড় গুছিয়ে সুন্দর করে ফোল্ড করে রাখছি।
নিজের দেখে নিজেরই বিশ্বাস হচ্ছে না। যাই হোক, এবার চলো কাপড় টাপড় গুছাই, তারপর রেস্ট করি, তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। পুরো ঘর কমপ্লিট ঝাড়া মোছা পরিষ্কার করে মানে আমার বর করে দিয়েছে, শুনলে আবার বকুনি খাবো। যাই হোক, সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার একটু রেস্ট করছিলাম। হঠাৎ করে কল আসলো যে চলো একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি। তো ভাবলাম ঠিকই আছে। আর আমাদের না কোথাও বসে ফাইন ডাইনিং করব, কোথাও ডেটে যাব, তার থেকে বেশি সব সময় জানো কি পছন্দ, স্ট্রিট ফুড খাওয়া, রাস্তার সাইডে দাঁড়িয়ে আড্ডা দেওয়া, লোক দেখা, সেটা আমাদের প্রচণ্ডই পছন্দের। সব দিনই আমরা এমন করতাম। এটা ভীষণ রেয়ার যে আমরা কোথাও ফাইন ডাইনিংয়ে যাচ্ছি বা কোথাও ডিনারে যাচ্ছি বা নাইট ডেটে যাচ্ছি, এইসব ভীষণ রেয়ার আমাদের। আমার লাইফের 8 বছর কাটিয়ে দিয়েছি ওর সাথে ইন আ রিলেশনশিপ যখন ছিলাম। এখনও আছি নো ডাউট, বাট তখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম, এখন তো হাজব্যান্ড ওয়াইফ। যাই হোক, তখনও কিন্তু এরকম কিছুটা আমরা পছন্দ করতাম না। আমরা না কি করতাম জানো, আগে একটা ছোট্ট করে গল্প তোমাদের সাথে শেয়ার করি। আগে আমরা যখন স্ট্রিট ফুড তো খেতাম, আর মাঝে মধ্যে না যে ভাতের হোটেলগুলো আছে ভাতের হোটেলে গিয়ে লাঞ্চ করতাম জানো, পাঁঠার মাংস দিয়ে, ইলিশ মাছ দিয়ে, মানে এটা পার্টিকুলারলি যেই দিন যেটা স্পেশালিটি থাকে সেটা দিয়ে বাঙালি মানে কবজি ডুবিয়ে লাঞ্চ করা যাকে বলে, মানে একদম ভর পেট ভাত খাওয়া। তো আমরা হোটেলে গিয়ে ভাত খেতাম, এটাই ছিল আমাদের লাঞ্চ ডেট। যাই হোক, হ্যাঁ এটাও না যে আমরা কোথাও কখনো যাইনি এমন, হ্যাঁ গেছি, বাট এইসবটা বেশি প্রেফার করি আর এইসবটাই বেশি ভালো লাগে। এবার আমি তৈরি হয়ে গেছি, আর আমি যেদিকে শ্যুট করছি সেটা আর মাথায়ই নেই কি করছে, দেখো মোবাইলের উপর দিয়ে আসছে যাচ্ছে। তারপর যখন বললাম শ্যুট করছি, বলছে ও আগে বললে না কেন। বাস তৈরি হয়ে গেছি, যেহেতু সামনেই যাব এমন কিছু তৈরি হয়নি, শুধু একটু সিঁদুর পরেছি আর আইব্রাউজটা ড্র করেছি, বিকজ থ্রেডিং করিনি অনেক দিন হয়ে গেছে, উইয়ার্ড লাগছিল দেখতে। বাস বাইকে করে বেরিয়ে গেলাম, সাথে একটা মিষ্টি মিষ্টি হাওয়া বইছে, অপেক্ষা করছি কখন বৃষ্টি আসবে। বাট সেটাও ভয় পাচ্ছি যে বাড়ি গিয়ে পৌঁছে যাই, তারপর বাবা বৃষ্টিটা নামুক। বাট সে কথায় কি হয় বলো, যেটা ভাবি সেটা তো আর হয় না। দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। যাই হোক, স্টলে এসে পৌঁছে গেছি, সেটাই, নয়তো বৃষ্টি পুরো ভিজে যেতাম। আর চারিদিকে এত সুন্দর একটা রোম্যান্টিক ওয়েদার ক্রিয়েট হয়ে গেছে, ওয়েদার তার সাথে মোমেন্ট পুরো ফুল অন রোম্যান্টিক যাকে বলে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সাথে গরম গরম খাওয়ার, তার সাথে মনের কাছের একটা মানুষ, আর কি চাই বলো। আর এরকম যে এনভায়রনমেন্ট তুমি কোনো ফাইন ডাইনিংয়ে আর কোনো স্পেশাল রেস্টুরেন্টে গিয়ে বসে সেটা পাবে না। সেটার জন্য আলাদা মুড লাগে, আর এইসবের জন্য আলাদা মুড। তোমাদের কোনটা বেশি রোম্যান্টিক লাগে সেটা প্লিজ কমেন্ট করে জানিও তো। রাস্তার সাইডে গরম গরম মোমো, বৃষ্টি, মনের মতন মানুষ, নাকি ফাইন ডাইনিং করা আর তার সাথে ভীষণ জমিয়ে আড্ডা দেওয়া, দুটাই কিন্তু মন্দ না। প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কোনটা পছন্দ। আমার দুটাই পছন্দ, বাট বেশি পছন্দ হলো এটাই। তো এখানে আমরা নিজেরা নিজেদের খাবার এনজয় করছি আর উইকেন্ড এনজয় করছি। তোমরা উইকেন্ডে কে কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।